মানে সব সমস্যাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি যে আমরা সমাধান করতে পারবো তাও নয়, যেহেতু আমাদের কাছে এরকম কোনো কিছু নাই যে আলাউদ্দিনের একটা প্রতীক রয়ে গেছে, বললাম হয়ে যাও, ডানে বললে হয়ে যাও, এটা তো নাই। এই যে আপনাদের যে কতগুলি সমস্যা আছে, এই যে গাড়ি ছাড়ি, এগুলি তো আমার কাছে টাকাই নেই। দেশের যে অর্থনীতি অবস্থা আপনারা নিজেই দেখেন, যেহেতু ব্যাংক তো একটা ইন্ডিকেটার, শেয়ার মার্কেট গুলি কিন্তু ইন্ডিকেটার, এগুলিতে দেখলেই কিন্তু আপনারা সবাই শিক্ষিত মানুষ, এটা কিন্তু আপনারা বুঝেন। এই জিনিসগুলো কিন্তু একটু জনগণেরও বুঝাতে হবে, ইভেন আপনার ফ্যামিলিরও বুঝাতে হবে। দেখবেন আপনারা যেটা বাস্তব, কিসের পরে যে অবস্থাটা ছিল, কিন্তু আপনার আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে, কিন্তু আমার এই দিক দিয়ে একটু একটু অবনতির দিকে যাচ্ছে। বাট এটা যে আগের মতো ফিরে আসছে আমি তা বলবো না, আগের থেকে অনেক ভালো আছে। বাট আমি চাচ্ছি যে আপনারা এমন একটা ব্যবস্থা নেন যেটা সেটা আমাদের দায়িত্ব, এবং যারা এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে তাদেরকে আইনে আওতায় আনা সেটা আমাদের দায়িত্ব। আমি আপনাদের সাফল্য কামনা করি। স্যার এখানে উপস্থিত রয়েছেন, স্যার এখানে আপনাদের সবাইকে সঠিক দিক নির্দেশনা দেবেন, আমরা সেই দিক নির্দেশনা কাজ করব। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ সবাইকে। এবং এই প্রায় 101 দিনের মধ্যে আমাদের হয়তো কিছুটা উন্নতি হয়েছে, এবং আমরা হয়তো দাবি করতে পারি যে না আমরা তো ভালো মতোই কাজ করতেছি, বাট পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশন এখনো যে পুলিশ ঠিক মতো কাজ করতেছে। কেন কাজ করতে পারতেছে না, এই প্রশ্ন যদি আমরা আমাদেরকে করি, আমরা হয়তো অনেকগুলো কারণ দেখাবো, যে আমাদের মনোবল ভেঙে গিয়েছিল, আমাদের লজিস্টিকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যানবাহন বিল্ডিং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আরো নানাবিধ আমরা কারণ দেখাতে পারবো যে এই কারণে আমরা ঠিক মতো কাজ করতেছি না। বাট এই যে মনোবল ভাঙ্গা 101 দিন কিন্তু একেবারে কম সময় না, আমাদের যে মনোবল জোড়া লাগে। বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম এনডিসি। উপস্থিত রয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগ, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জস্থ সকল পুলিশ ইউনিট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্ট গার্ড,